স্মার্টফোনের দুনিয়ায় লো মিড বাজেট মার্কেটের দখল নেওয়ার জন্য নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে, শাওমির মতো ব্র্যান্ডগুলো উঠে পড়ে লেগেছে। আর আপুদের প্রিয় মেকআপ ব্র্যান্ড অপ্পো কি বসে থাকবে নাকি? মিড ও লো বাজেট মার্কেট ধরার জন্য তারা বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ওয়ান। না রে ভাই, রেডমি না, এটা রিয়েলমি। রেডমির ডি কেটে দিয়ে এবং এ ও এল লাগিয়ে দিন, ব্যাস হয়ে গেল নামের কপিকরণ। ফোনটি বের হওয়ার পর থেকেই এই ফোনটি নিয়ে চলছে প্রচণ্ড হাইপ। আজ আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো, জানবো ফোনটি কেমন হবে এবং আসলেই ফোনটি মিড বাজেটের সেরা ফোন কিনা। বন্ধুরা, ডিভাইসটি আমাদেরকে রিভিউ স্যাম্পল হিসেবে প্রোভাইড করেছে লাইক টেলিকম। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। রিয়েলমি কিন্তু অপ্পোর একটি সাব ব্র্যান্ড। বেশি কথা না বলে চলে যাই সরাসরি আনবক্সিংয়ে। নর্মাল একটি বক্সটি খুললেই একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল এবং এর নিচেই ফোনটি দেখতে কিছুদিন আগে বের হওয়া অপ্পো F7 এর মতোই লাগছে। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে নর্মাল ইউএসবি কেবল এবং চার্জিং অ্যাডাপ্টার। তো বলা যায় ফোনটিতে পাচ্ছেন না কোনো ফাস্ট চার্জিং এর সুবিধা এবং ইউএসবি টাইপ সি। তারপর আসা যাক ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটিতে। এই ফোনটিতে পাচ্ছেন 6 ইঞ্চির 18:9 রেশিওর ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার পিপিআই 402। ডিসপ্লেটি যথেষ্ট শার্প এবং দেখতে খুব আকর্ষণীয় লাগছিল আমার কাছে। বিশেষ করে এর ভিউইং অ্যাঙ্গেল, কালার, টাচ রেসপন্সিবিলিটি ভালো মানের লেগেছে আমার কাছে। এর সানলাইট ভিজিবিলিটিও খুব একটা সমস্যা লাগছিল না। তবে ডিসপ্লেটাতে আলাদা কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি, যার ফলে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করছেন তো মরছেন। আধা ঘন্টা ব্যবহার পরে দেখি দাগ পড়া শুরু হয়ে গিয়েছে। ফোনটির ডিজাইন মোটামুটি লেগেছে। এর পিছনে রয়েছে প্লাস্টিক বডি, যা ডায়মন্ডের মতো জ্বলজ্বল করে। এটা আমার কাছে দেখতে ভালোই লেগেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটাও খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়। তাই বলা যায় ডিউরেবিলিটি খুব একটা ভালো মানের না। ফোনটি হাতে নিয়ে মোটামুটি মানের ফিল পাচ্ছিলাম, ভালো বলা চলে না, আবার খুব একটা খারাপও না। ফোনটিতে দুটি সিম ও একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফোনটির নিচে পাচ্ছেন হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট, সাউন্ড বক্স এবং ফোনটির ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন ও পাওয়ার অন অফ বাটন। ফোনটিতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এতে পাচ্ছেন ফেস আনলক, যা অনেক ফাস্ট। হালের রেডমি নোট 5 এআই থেকে 100 গুণ ভালো, কিন্তু ফেস আনলকটা খুব একটা সিকিউর না, কারণ আপনি চোখ খুলে চোখ বন্ধ করে এমনকি আপনার ফেসের অর্ধেক দেখেই এই বান্দা ফোন আনলক করে ফেলে। যারা দীর্ঘদিন ধরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে অভ্যস্ত তাদের জন্য এটা একটু হলেও বিরক্তিকর। তারপর কথা বলা যাক ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, এর ক্যামেরা নিয়ে। ফোনটির পিছনে পাচ্ছেন 2.2 অ্যাপারচার সমৃদ্ধ 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার মাধ্যমে সত্যিই খুব অসাধারণ ছবি উঠছিল। বিশেষ করে খুব বেশি আলোতে ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে কন্ট্রাস্টের মাত্রা একটু বেশি থাকলেও হাইলাইটস, কালার ডিটেলসে কোনো ঝামেলা পাচ্ছিলাম না। তবে আলো কমার সাথে সাথে ছবিগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছিল। একেবারে লো লাইটের ছবিগুলোতে নয়েজ আসলেও মোটামুটি ছবি বলা যায়। এছাড়াও এতে পিছনের ক্যামেরায় পাচ্ছেন পোর্ট্রেট মোডের সুবিধা। পোর্ট্রেট মোডটায় ছবিগুলো ভালো আসলেও এডজ ডিটেকশনে বড্ড ঝামেলা হচ্ছিল। এছাড়াও ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচার সমৃদ্ধ 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখেন তো এই কালাচানকে মেকআপ করে কি ধলা বানিয়ে দিয়েছে। এই ছবি পোস্ট করার পর তো লাভ রিয়েক্টের বন্যা, তাও সব ছেলেদের থেকে। আল্লাহ মাফ করো। যাই হোক, সামনের ক্যামেরা বিউটি মোড ছাড়া ছবি তুললে ভালোই ছবি আসছিল, তবে ন্যাচারাল ছবি তুলতে সক্ষম না ফোনটি। কিন্তু আমার দেখা অনেকেই এই ধরনের ছবি ভালোবাসেন। সামনের ক্যামেরা নিয়ে আমার মতো কালুরা স্যাটিসফাইড হবে বলা যায়। আর এতে 1080p ও 720p এই দুটি রেজুলেশনে ভিডিও করা যায়, যাতে কোনো ইআইএস সুবিধা নেই। ভিডিও নিয়ে খুব একটা হ্যাপি না, শটগুলো একটু কাঁপলেই প্রচণ্ড শ্যাকি হয়ে যায়। তবে এখানেও সামনের ক্যামেরা আমাকে সাদা বানিয়ে দিচ্ছিল। ফোনটির ক্যামেরা সম্পর্কে আমার মতামত, যাদের ন্যাচারাল ছবি পছন্দ তাদেরকে এই ক্যামেরা আকৃষ্ট না করলেও আমার বান্ধবীদের এটা অবশ্যই পছন্দ হবে। তারপর আসা যাক পারফরমেন্স, হার্ডওয়্যার ও সফটওয়্যারে। ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেকের শক্তিশালী হেলিও P60 অক্টাকোরের প্রসেসর, আর জিপিও হিসেবে থাকছে মালি G72 MP3। আমি সহ কিছু মানুষ আছে যারা গুজবে কান দিয়ে বলে মিডিয়াটেক মানেই খারাপ। তাদের বলবো, ভাই সাহেব, গুজবে কান দেবেন না।
সত্য বলতে এই প্রসেসরের মাধ্যমে যে পারফরমেন্স পাচ্ছিলাম তা আমার কাছে নোট 5 এআই থেকেও ভালো লাগছিল। বিশেষ করে এর গেমিং পারফরমেন্স অসাধারণ। যে কোনো গেমস টানা 4-5 ঘন্টা খেলেও লেগ পাইনি। আর এর গেমিং গ্রাফিক্স Xiaomiর 636 ওয়ালা নোট 5 Pro থেকেও ভালো। পাবজি, নিড ফর স্পিডের মতো গেমসগুলো খুব স্মুথলি চলছিল। আর দৈনন্দিন কাজগুলোতে তো কোনো সমস্যাই পাবেন না। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাচ্ছেন 3400 mAh এর ব্যাটারি, যা টানা গেমস ও নেট এবং রাফ ইউজে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর নর্মাল ইউজে পাবেন 10 থেকে 12 ঘন্টা। ভাই, এটাকে আগের মডার্ন টেক ভাইবেন না, দিন পাল্টাইছে। এটার ব্যাটারি লাইফও ভালো। আর ফোনটিতে সফটওয়্যার হিসেবে কালার ওএস এর সাথে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অরিও। এটা চালানোর এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যান্ড্রয়েডের মোড়কে আইফোনের ওএস। ফোনটি পাবেন 332, 464, 6128 এই 3টি ভেরিয়েন্টে। আর আমরা রিভিউর জন্য পেয়েছিলাম 6128 জিবির ভার্সন, যার বর্তমান মূল্য 21500 টাকা। ফোনটির দাম হিসাবে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো মনে হয়েছে। এর ক্যামেরা মোটামুটি, ন্যাচারাল ফটো খুব একটা না পেলেও এই ক্যামেরা মন্দ না। আর পারফরমেন্স সত্যি অসাধারণ ও ব্যাটারি ব্যাকআপও খুব বেশি ভালো। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, এটাই বড় একটা সমস্যা অনেকের কাছে। তবে যাদের মনে হয় ফিঙ্গারপ্রিন্ট খুব একটা দরকার নেই, তারা মিড বাজেটে এই ফোনটি নিলে ঠকার কথা না। কারণ ফোনটির দাম এখন 6128টাই 20-21 হাজার টাকা। আর দাম আরও কমে 17-18 হাজার টাকার মাঝে চলে আসবে। তবে মিড ও লো বাজেট মার্কেট ধরতে ফিঙ্গারপ্রিন্টটা দিলে এমন কি ক্ষতি হয়েছে তা আমার জানা নেই। ফোনটি নিয়ে আপনারা কি ভাবছেন? ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।